এদিকে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়েছে রাজধানীর বাজারেও। সাপ্তাহিক এই ছুটির দিনে ক্রেতা সমাগম তাই বেশ কম। বিক্রেতারা বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে প্রভাব পড়বে সবজির বাজারেও। বাজারের সবশেষ খোঁজ খবর জানার জন্য যুক্ত হচ্ছে সহকর্মী মাঝার ইমনের সঙ্গে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই যে রাজধানীর বাজারে নিত্যপণ্যের যে দর তা কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা সমাগমই বা কেমন? দিয়ে শুরু করতে চাইলে ক্রেতা সমাগম, যেহেতু টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে ক্রেতা সমাগম গত দু একদিন ধরেই একেবারেই কম। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার সাধারণত সকালবেলা আমরা এর আগে শুক্রবারগুলোর যে চিত্র আমরা দেখি যে ক্রেতা সমাগমের উপস্থিতি থাকে, সকালবেলায় যে বাজারের যে বিষয়টি আছে ক্রেতারা করে রাখতে চান। তবে বৃষ্টিপাতের কারণে মূলত আজকে এই কারণ বাজারের চিত্র যেটি আমরা দেখেছি, সকালবেলা এসে ক্রেতা সমাগম তুলনামূলক কম সাপ্তাহিক ছুটির দিন। আমি যদি একটু চিত্র দেখাতে যাই, এই মুহূর্তে কারণ বাজারের যে বেচা বিক্রি রয়েছে, সবজি বাজারে রয়েছে, সবজি বাজারে বেচা বিক্রি চলছে। যেহেতু এখন একটু এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি কিছুটা কমেছে, সেই কমার সুযোগে মূলত ক্রেতারা বাজারে এসেছেন এবং তারা তাদের যে কেনাকাটা রয়েছে সেগুলো কিন্তু করছে। আমি যদি একটু কাঁচা বাজারের সবজির দাম দর জানিয়ে রাখতে চাই, সেখানে বলে রাখতে পারি যে এই বৃষ্টির মধ্যেও প্রায় প্রতিটি সবজি 50 টাকার নিচে দরে বিক্রি হচ্ছে বলা যায়, দু একটি সবজি ছাড়া। এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, ঢেঁড়স পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, টমেটো ধুন্দল এই সমস্ত সবজিগুলো রয়েছে 40 টাকা কেজি দরে। অর্থাৎ যেই টানা বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু রাজধানীর কাঁচা বাজারে এখনও সেভাবে পড়েনি। তবে বিক্রেতারা যেই শঙ্কা করছেন যে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, বাজারে যদি এই কাঁচা বাজারের যদি পণ্য সরবরাহে ঘাটতি হয়, অর্থাৎ সরবরাহ কম হয় এবং বিভিন্ন যেই তাদের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সবজি আনার ক্ষেত্রে, সেই যদি সমস্যা পড়ে, সেক্ষেত্রে মূলত এই সবজির দাম বাড়তে পারে, এমনটাই তারা শঙ্কা করছেন। এছাড়া আমরা যেটি দেখেছি মাছের বাজার এবং মুরগির বাজার, আমি একটু মুরগির দাম বলে রাখতে চাই। গত সপ্তাহের তুলনায় আজকে মুরগির দাম গত এক সপ্তাহে 10 থেকে 15 টাকা কমে কিন্তু ব্রয়লার মুরগি কমেছে এবং সোনালী যে মুরগি রয়েছে সেই মুরগির দামও কিন্তু কমেছে। এবং যেটা বলছিলাম, যেহেতু এখন একটু বৃষ্টি কমেছে কারণ বাজার এলাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতার যে সমাগম সেটি কিন্তু সকালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং সার্বিক যে চিত্র দেখছে কারণ বাজারে, যেহেতু টানা বৃষ্টিপাত হচ্ছে, কারণ বাজারের একটি বিশাল অংশ কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এখনও বলা যায়, এবং সেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু তাদের যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু সমস্যায় পড়েছে। সেই হিসেবে আগত ক্রেতারা বলছেন যে কারণ বাজারে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন, তারা যাতে এই জলাবদ্ধতা নিরসনে যাতে দ্রুত উদ্যোগ, তা না হলে পরবর্তীতে তাদের যেই কেনাবেচা রয়েছে সেখানে আরও ব্যাঘাত ঘটবে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে যে চিত্র দেখলাম রাজধানীর কারণ বাজারের বেচা বিক্রি, বৃষ্টির কারণে যে বেচা বিক্রি কিছুটা কম ছিল সকালবেলায়, এখন যেহেতু বৃষ্টি কিছুটা বিরতি দিয়েছে, সেক্ষেত্রে ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং বেচা বিক্রিও কিন্তু বেড়েছে।